সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুন, এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুন, এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজিনি, ও এ রাগিনী
কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের যে ভিডিওটা ছিল, আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি, তো যে সকল বন্ধুরা আমার নতুন হয়েছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শোনার জন্য আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে গান নিয়ে আসবো। আর তার সাথে থাকছে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা ছিল, আমি গিয়েছিলাম সিমলাপাল। তো সেই সিমলাপালের বাজারে মানে দুপাশটা যে দোকান ঘর বাড়ি, তো আমরা সিমলাপাল কী জন্য গিয়েছিলাম, তো সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে বলবো। আর এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়ে থাকে শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়েছি বা দিচ্ছি, তো সেই সকল ভিডিওর প্রতিটি ভিডিওর শেষেই সেই ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। তো সেরকমই আমি প্রতিটি ভিডিওতেই আলোচনা করা হয়। যেমন যে সকল ভিডিওগুলো আমার দেখো, যেগুলো আমার ভিডিও, তো কার ভিডিওতে কীরকম আছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমার ভিডিওতে প্রতিটি ভিডিওর শেষে আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়। আর নতুন বন্ধুদের জন্য
কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় ইউটিউব চ্যানেল সম্বন্ধে। এমনকি যদি কোনো বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাদের নিয়েও বলা হয়েছে। তো আজকে যেমন আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমরা গিয়েছিলাম সিমলাপাল, আমি গিয়েছিলাম আর আমি আরেকজনকার সাথে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম ক্যাম্প। তো এটা হচ্ছে ক্যাম্পের দ্বিতীয় দিন, মানে প্রথম দিন, তারপরের দিনের ক্যাম্প 3 দিন হওয়ার কথা ছিল, তারপর 4 দিন হলো। তো প্রথম দিনের পর দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম, দ্বিতীয় নয় 3 নম্বর দিন গিয়েছিলাম, 3 নম্বর দিন যেটা শেষ দিন। তো আমরা বলি দেখি কীরকম কী হয়েছে না হয়েছে, তো সেই দেখতেই আর কি গিয়েছিলাম। তো সেই যাওয়ার সময় আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা, মেন রোডের চারিদিকটা একটু তোলা হয়েছে। তো ওখানে ক্যাম্পের ভিতরে সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এই প্রথমবার ক্যাম্প হলো। তো এই মানে ব্লকে হলো। তো এইবার হয়তো পঞ্চায়েতে যে স্কুলগুলো আছে সেখানে হবে। তো এরকমই কিছু শোনা যাচ্ছে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম বাজার, শিমলাপাল বাজার। ওখানে চারিদিকটা আর কি ফোনের মাধ্যমে আমি পুরো একদম আমার ফোনের থেকে আমি রেকর্ডিং করি। তো সেগুলাকে বাড়িতে এসে আমি সুন্দরভাবে এডিটিং করে সাজানোর পর কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যে সকল আমি অডিও গানগুলো ব্যবহার করছি, তো এগুলা আমার যে ভিডিওগুলো, তো আমার ভিডিও মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো এমনি দিনে কিছুদিন আগে আমি আমাদের মাঠের দিকে গিয়েছিলাম। তো সেখানে চারিদিক আমি আমার ফোন থেকে রেকর্ডিং করা হয়। আর এখন হচ্ছে তোমার গ্রীষ্মকাল, মানে এতটাই রোদ গরম যে সেটা বলার নয়। তো সেই কারণেই আমি সেদিন গিয়েছিলাম, বেশি ভিডিও আমি রেকর্ডিং করতে পারিনি, কারণ ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন। তো তারপর কিছু দূর যেয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। তো তারপরে পালিয়ে এসেছি। তো আসা যাওয়া সমস্ত জায়গাটা যে দিকটাকে যাওয়া হয়নি একবারও, তো সেদিকটাই গিয়েছিলাম। ভেবেছিলাম উপর দিকে যাব, কিন্তু না, যাওয়া হলো না, কেননা প্রচণ্ড রোদ গরম, এই জন্য আর যেতে পারলাম না। তো আমি ভাবলাম যে আজকে থাক, অন্য দিন আসবো। তো এখন এই যেমন আজকে তোমার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই ভিডিওগুলো 2-1 দিন আগে আমি রেকর্ডিং করে রেখেছিলাম। তো কালকে কিছু ভিডিও আমি কালকে ভিডিও আপলোড দিয়েছি। তো তারপর কালকে সকালে আপলোড দিয়েছি, মানে কালকে কোনো ভিডিও এডিটিং করা হয়নি। আজকে এই ভিডিওগুলো ছিল, এই ভিডিওগুলোকে রেডি করে নিলাম। তো এইবার দেখতে পাবে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও। তো কালকেই আমরা একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে মানে যে অম্বুবাচী মেলা, তো সেই অম্বুবাচীর যে জামাই ষষ্ঠী অম্বুবাচী যেটা হয়, সেটা হচ্ছে সেখানে মেলা হয় 3-4 দিনের, খুব বিখ্যাত মেলা। তো আমি সেই সব মেলার ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। তো তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখাবো। আর এমনিতেই আমরা সবার প্রথম আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক আইডিতে। তো যে সকল বন্ধুরা আমাদের ফেসবুক আইডিটা এখনও পর্যন্ত জানো না, তারা আমাদের ফেসবুক আইডিতে যুক্ত হয়ে যাও। আর যারা এখান থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে যেই করে ফেসবুকে যারা যুক্ত হবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ইউটিউব থেকে এলাম। তো আমাদের ফেসবুক আইডি হচ্ছে পূজা লোহার। তো সেখানে যেই করে জয়েন হয়ে যাও, আর সেখানে আমরা সমস্ত কিছুটাই প্রথমেই আমরা আপডেট দিয়ে থাকি সেখানে। তারপর যে আমরা এই চ্যানেলের মধ্যে শুধু তো এরকমই ভিডিও নয়, তো এইগুলা হচ্ছে বড় বড় ভিডিওগুলো, যেগুলো লং ভিডিও, মোটামুটি অনেকক্ষণ ধরে তোলা হয়, 15 মিনিট 20 মিনিট ধরে যে আমি রেকর্ডিংগুলো তুলি। তো এটার মধ্যে আমি অনেক কিছু দেখাতে পারি, চারিদিকে ঘোরাঘুরি করে। হয়তো আমি কোনো একটা আমাদের গ্রামের মাঠ দিয়ে গেলাম বা একটা সুন্দর জায়গা গেলাম, তো সেখানে ব্লগের মধ্যে করলে অতটা বন্ধুরা দেখে না। কিন্তু আমার এখানের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, তো সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই। তো সেই জন্য এরকমভাবে ভিডিওগুলোকে দেওয়া হচ্ছে। আগে ব্লগ আকারে দিতাম, তো তখন অতটা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। তো তার জন্যে আমার যেটা মেন টার্গেট, সেটা পূর্ণ করার জন্য আমি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি এই ভিডিওগুলো আপলোড করছি। কেননা আমার মেন মানে এরকম ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো এই জন্যই আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আর কিছুদিন পরে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে।
তো সেটা তোমাদেরকে সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে দেখাবো, যেহেতু আমরা কালকে যাব। তো সেখানে অলরেডি মেলা শুরু হয়ে গেছে, তো কালকে আমরা যাব। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের সিমলাপাল বাজারের ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি গান শুনতে আর এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবো। তাহলে কী হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।